প্রিয় বন্ধুগণ, আমরা এমন একটা জাতি ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেতারা আমাদের নেতৃত্ব করে, যাদেরকে এই দেশের মানুষ নেতা বলে মনে করে, তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য এইভাবে দূর করে চেষ্টা করে, যেটা হাসিনা করেছে। এবং এখানে দাবি উঠেছে একটি তীব্র স্বরে যারা হাসিনার বিচার চায়, গোটা জাতি হাসিনার বিচার চায়। কিন্তু বন্ধুরা কাছে আমি সবাই জানি যে হাসিনা পালিয়ে গেছে ভারতে, ভারত তার কাজ করে দিয়েছে। আপনারা দেখেছেন যে সেখান থেকে সে বিভিন্ন অডিও ভার্সন, কথায়, ভিডিওতে এখানে আবার বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন রকম সেই প্রভোকেশন, উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে এবং তারা চেষ্টা করেওছে। গোপালগঞ্জ ইতিমধ্যে তারা সেই অবস্থা তৈরি করেছে। বন্ধুবান্ধবের কথাগুলো বলছে এই জন্য যে একটা জাতিকে তার নিজের দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য তাদের নিজেকে প্রত্যেককে সজাগ হয়ে থাকতে হবে। আজকে দীর্ঘ 15 বছর এই হাসিনা ফ্যাসিস্ট সরকার এই দেশের মানুষের উপরে স্টিমরোলার চালিয়েছে। আপনারা যা বিএনপি করেন, বিএনপি হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, অনেকে কারাগারে গেছেন। আপনাদের এই সাভার থেকে আশ্রয় থেকে অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে আমাদের সেই কারাগারের মধ্যে। কেন বলছে কারাগারে? এই যে গণতন্ত্রের জন্য আমাদের আন্দোলন, আমাদের অধিকারের জন্য যে আন্দোলন, আমাদের ভোটের অধিকারের জন্য যে আমাদের আন্দোলন, এই আন্দোলন তো আমাদের করার কথা ছিল না। এটা গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কথা ছিল 1971 সালের যুদ্ধের পরে। কিন্তু ভাগ্য আমাদের যে আজকে জোর করে ক্ষমতায় বসে ক্ষমতার সরকারি সংস্থাগুলোকে ব্যবহার করে তারা এইবার হত্যাযজ্ঞের মধ্যে দিয়ে ক্ষমতায় টিকেছিল। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আমাদের ছাত্রতে রক্ত থাকে, তাদের শহীদের আত্মদানে, আমাদের জনগণের আত্মদানের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ দালালের হাত থেকে মুক্তি পেয়েছি। কিন্তু এখনো কিন্তু আমরা সেই গণতন্ত্র ফিরে দিতে পারিনি, যে গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারবো। আপনারা জানেন অনেক কথা হচ্ছে, আমি বেশি আলোচনা করবো না, আলোচনা করবেন। আজকে দেশকে আবার সঠিক জায়গায় নিয়ে আসার জন্য আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে একটা ভিশন 2030 দিয়েছিলেন রাষ্ট্রটাকে পাল্টানোর জন্য। আবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি 2022 সালে 31 দফা কর্মসূচি দিয়েছেন এই রাষ্ট্রটাকে বদলানোর জন্য, কাঠামো বদলানোর জন্য এবং বিচার বিভাগের স্বাধীনতা সহ বিভিন্ন সংস্কারগুলো করার জন্য। আজকে দীর্ঘদিন যাচ্ছে, এগুলো নিয়ে অনেক বাধা বিবাদ, পত্র পত্রিকা বিভিন্ন লেখালেখি হচ্ছে। মূল কথা যেটা, সেটা হচ্ছে যে এই হাসিনা এবং তার দোসরদের বিচার কিন্তু এখনো সেই যেটাকে বলি আমরা দৃশ্য সামনে আসা, সে দৃশ্যমান হয়নি। এখনো কিন্তু আমরা দেখছি যে অনেক শহীদ পরিবার তারা তাদের সেই যেটা মিনিমাম যেটুকু সহযোগিতা পাওয়া দরকার ছিল সেটা তারা পাননি। এখনো দেখছি যারা পঙ্গু, যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসা চূড়ান্ত হয়নি। আমি এই সরকারকে আহ্বান জানাবো, দয়া করে আপনাদের যে মেশিনারি আছে, এখানে পিএনও আছেন এই এলাকায়, তারা এই খবরগুলো নিয়ে যাতে করে এই অভিযোগগুলো শুনতে না হয়। স্টেজে দাঁড়িয়ে কোনো বাবা যেন না বলে যে আমি এখন আমার সন্তানকে কিভাবে পালন করব। আমরা আজকে সত্যি হতবাক হয়ে গেছে। এই দৃশ্য দেখা যায় না, খুব কম দেখা যায়। একমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার চেম্বারে, গ্যাস চেম্বারের মধ্যে পুড়িয়ে মানুষকে হত্যা করেছিল। আর আজকে বোধহয় এই দেখলাম আমরা যে আমাদের দেশে হাসিনা এই ছাত্রদেরকে পুড়িয়ে মেরেছে। আমি বক্তব্য করবো না, শুধু এইটুকু বলতে চাই, আজকে অনেক অনেক কথা হচ্ছে, রাজনৈতিক বাদানুবাদ হচ্ছে, হবেই, গণতন্ত্রের সাথে স্বাভাবিক, কিন্তু এমন কোনো কিছু করবে না যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়।
রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। আমাদের আহ্বান থাকবে যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসা। আমরা অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যে আসুন আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করি। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আজকে এই মহিলা যে অভিযোগ করছেন সে অভিযোগ আমাদেরকে শুনতে হতো না। আমি আজকে যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। এই জন্যে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন করেছেন এবং এতে করে জাতির বিবেক জেগে উঠবে বলে আমি বিশ্বাস করি। আমি এটা বিশ্বাস করি যে আজকে আমাদের তারেক রহমানের নেতৃত্বে আজকে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা অবশ্যই গণতন্ত্রে ফিরে যেতে সক্ষম হব এবং আজকে যারা বিচার পাচ্ছেন না তাদের বিচার নিশ্চিত করতে সক্ষম হব, তাদের জীবনের ব্যবস্থা করতে আমরা সক্ষম হব। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ। ধন্যবাদ।